হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো গাছের কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে, গাছের ফুলের আকৃতি ছোট হচ্ছে। এটা কি কারণে হচ্ছে আমি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ এই দুটো ব্যাপার নিয়ে শেয়ার করব। আর কিছু কিছু গাছের পাতা একটা দুটো করে হলুদ হয়ে যাচ্ছে, তাতে সবাই তোমরা চিন্তিত হয়ে পড়ছো। আমিও আমার একদিন এরকম ছিল, কিন্তু সেইগুলো আমি সব তোমাদের সাথে শেয়ার করব, কি কি করলে এইগুলি সমস্যাগুলি সব ঠিক হয়ে যাবে। আর আশা করি তোমরা সব সুস্থ আছো, ভালো আছো। তোমাদের বাগানের গাছগুলো সব ভালো আছে, সুস্থ আছে। এখন তাপমাত্রা ভীষণ বেশি, যার জন্য বলছি সবাই সতর্ক থেকো। তোমাদের বাগানের গাছগুলোকে একটু সতর্ক রেখো, যাতে মাটিটা যেন, সতর্ক বলতে এইটাই যে মাটিটা যেন একদম শুকিয়ে না যায়, যেন একটু ময়জার ভাব থাকে। তারপরে একদম যেন দুপুরের যে তীক্ষ্ণ রোদটা যেন গাছে না পড়ে, সেই দিকে একটু তোমাদের খেয়াল রাখতে হবে। এবার যাদের ধরো ওপরে সেটের ব্যবস্থা নেই, গ্রিন নেট নেই, কিছু নেই, তাহলে তাদের কি করতে হবে, গাছের ওপরে মানে একটা করে কোনো কাপড় হোক বা কোনো কিছু এক হোক একটা টানিয়ে দিতে হবে। দিলে কী হবে, তাহলে তোমাদের গাছের একদম দুপুরবেলা যে সরাসরি রোদটা, সেই রোদটা পাবে না। আর সকালবেলা উঠতি রোদটা, বিকেলবেলা পড়তি রোদটা, এই রোদগুলো যদি তোমাদের পড়ে, তাহলে গাছের জন্য কোনো ক্ষতিকর নেই। কিন্তু একদম দুপুরের যে তীব্র গরম, রোদের তাপমাত্রাটা ভীষণ, আর এবছর যেন বেশি গরম পড়ে গেল, যেন সেইটা যেন একদম খাড়া রোদ্রে না পড়ে। এবার ছোট ছোট গাছে দেখো তোমাদের এত সুন্দর সুন্দর ফুল ফুটবে, আর ওদেরকে আর অত ক্ষমতা যে দুপুরবেলা একদম তীব্র গরমটা তোমাদের গাছে নেওয়ার মতো। এই জন্য তোমাদেরকে বলছি দুপুরবেলার গাছগুলোকে এইভাবে রাখো, আর তাহলে দেখবে তোমাদের গাছের পাতা হলুদ হবে না, আর কুড়িও হলুদ হয়ে পড়ে যাবে না, আর গাছগুলো সতেজ থাকবে। আর যদি দুপুরবেলায় রোদটা পায়, তাহলে কিন্তু গাছের পাতাগুলি কেমন একটা ঢালা 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 হয়ে যাবে। এবার আমি তোমাদের সাথে যেটা বলছি, যে এই গাছে দেখবে তোমাদের কুড়ি আসছে না, ফুল ফুটছে না, এই কাজগুলো করো, তাতে তোমাদের ফুলের আকৃতিটাও বড় হবে, পাতাগুলিও হলুদ হবে না, কুড়িটাও হলুদ হবে না। অথচ তোমাদের গাছে, যেই গাছটায় তোমাদের কুড়ি আসেনি, ফুল ফোটেনি, সেই গাছেও তোমাদের কুড়ি ফুল আসার সম্ভাবনা বেশিরভাগ, 100 ভাগই সম্ভাবনা। এবার তোমাদেরকে আমি চম্পা তোমাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করছি, আমি চম্পা বলছি, আমার চম্পাস ব্লগ থেকে ভিডিওটি শেয়ার করছি। আর তোমরা আমার এই ভিডিওটি দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এক ফোঁটা মানে একটা কোনাও তোমরা স্কিপ করবে না, করলে কিন্তু আজকে তোমরা ভিডিওটা কিছু বুঝতে হয় না, খুব ভাইটাল ভিডিও। আর নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার হলো তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছি, সেটা হলো গাছে এত তাপে গাছে তোমরা দুবার করে জল দেবে। সকালবেলা সূর্য ওঠার আগে একবার দেবে, বিকালবেলা সূর্য চলে যাওয়ার আগে একবার, সূর্য চলে যাওয়ার পরে একবার দেবে। সকালবেলা যেই জলটা দেবে সেটা তোমরা গাছের গোড়ায় যেইভাবে জল দিচ্ছ সেইভাবে দেবে। আর বিকালবেলা যেই জলটা তোমরা দিচ্ছ সন্ধ্যাবেলায়, সেই জলটা তোমরা দেবে গাছকে একদম চান করিয়ে দেবে। কেন, সারাদিন রোদ পেলো, সূর্য চলে গেল, তার ঠিক মানে তোমাদের ছায়া পড়ে গেল বাগানে, তার 10-15 মিনিট বাদে তোমরা জলটা দেওয়ার চেষ্টা করবে। যে তখন এতে কী হবে, তোমাদের গাছের গোড়াটা একটু ভেজা ভেজা থাকবে, পাতাতে কোলোপিন নিতে মানে জলটা শোষণ করতে পারলো, দিয়ে এনে, তাহলে তোমাদের গাছগুলি সতেজ থাকবে, ভালো থাকবে। দিয়ে গেল। আর এই যে তোমাদের বলছো না পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, তারপরে কুড়িগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে, এটা তো জলের ব্যাপার, তো তোমাদের বললামই হবেই। এছাড়াও কিন্তু মাকড়ের উৎপাত হতে পারে। মাকড় তোমরা চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু মাকড়ও তোমাদের কুড়ির রসটা শোষণ করে নিচ্ছে, এর থেকেও হতে পারে। এই জন্য তোমাদের কী দিতে হবে, মাকড়ের উৎপাতের জন্য গাছকে স্প্রে করতে হবে। ওই যে তোমরা সন্ধ্যাবেলায় ঠান্ডা জল দিয়ে তোমরা চান করিয়ে দিলে গাছকে, এতেও কিন্তু মাকড় অনেকটা চলে যাবে। এমনি তোমরা দেখো ঘরে যদি মাকড়সা থাকে, তোমরা একটুখানি সেই জায়গাটা ভালো করে ধুয়ে দিলে আর মাকড়সা থাকে না। সেরকম তোমরা যদি গাছকে চান করিয়ে দাও, তাহলে মাকড় কিন্তু আর থাকবে না, সাদা মাছিও থাকবে না। এবার তোমরা গাছকে স্প্রে করবে, প্রতি সপ্তাহে একবার করে গাছকে স্প্রে করবে। সেটা তোমরা কি করবে, স্প্রেটা চাল ধোয়া জল অথবা ডাল ধোয়া জল যে কোনো একটা নেবে,
তার মধ্যে নেবে কিছুটা রসুনের খোসা ভিজানো জল, কিছুটা পেঁয়াজের খোসা ভিজানো জল, আর নিম পাতার জল, একটু হলুদ। এই কটা জিনিস নিয়ে দেবে, মিশিয়ে দেবে। কিন্তু এই কটা জিনিস একদম পুরো ঘরোয়া পদ্ধতিতে করবে, দেখবে তোমাদের গাছে কোনো রকম কোনো সমস্যা হবে না, গাছ প্রচুর সতেজ হবে একদম। এবার অনেকে বলতে পারো যে রসুন ভিজানো পেঁয়াজ ভিজানো জল দেবো, ফুলগুলো নিয়ে পুজোয় দেবে না, কোনো দরকার নেই। তোমরা দেবে তাইলে একটা জিনিস দাও, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, দুটোই তাহলে দেবে। আর দেবে নিম পাতা সেদ্ধ করে বা ভিজিয়ে রেখে সেই জলটা নেবে, আর কিছুটা হলুদ দেবে। অথবা মানে প্রথমের ওই অপশানটা দিতে পারো, পরের এই অপশানটা দিতে পারো। গাছের কিন্তু দারুণ চেহারা থাকবে, দারুণ পাতা চকচক করবে। দেখো আমার গাছের পাতা আর গাছ ভর্তি সব কুড়ি ফুল, তোমরা দেখলে বুঝতে পারছো না, যাই না। ছোট ছোট গাছের জন্য তোমাদের এই সবগুলি কিন্তু খুব প্রয়োজন। একদম রাসায়নিক সার ব্যবহার করো না, আমি কিন্তু করি না, আমি তো পছন্দই করি না রাসায়নিক সার, করি না। তোমাদেরকেও বলছি রাসায়নিক সার ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতিতে তোমরা গাছ করো, মানে খুব ভালো ইয়ে হবে। রাসায়নিক সার একটু বেশি পড়লে গাছ নষ্ট হয়ে যায়, কম পড়লে তাতে উপকার পাওয়া যায় না। কিন্তু ঘরোয়া সার বেশি পড়লেও কোনো ব্যাপার না, কম পড়লেও কোনো ব্যাপার না, দিয়ে গেল। এবার তোমাদেরকে বলছি, প্রথমেই বলেছি যে গাছের করবা, ওই যেই সব গাছে কুড়ি আসছে না, গাছ সতেজ, পাতা চকচকে, তারপরে কুড়ি আসা মানে থমকে গেছে, অথবা যেই গাছে কুড়ি আসেনি, সব গাছের জন্য এখন তোমাদের যেটা বলছি সেটা। এবার তোমরা শুধু 3টে জিনিসই করো। কলার খোসা ভিজিয়ে রাখো একটা পাত্রের মধ্যে, একটা পাত্রের মধ্যে বাদাম খোল ভিজিয়ে রাখো। এই দুটো জিনিস ভিজিয়ে রাখলে পরে তোমরা এই দুটোকে কলার খোসাটাকে তুলে বাদাম খোল আর ওই কলার খোসার যে জলটা আছে, এই দুটো জল নিয়ে নিলে, তারপরে তার মধ্যে একটা কফি পাউডার 2 চামচ দিয়ে দিলে। একটা টপের জন্য 2টো কলার খোসা, 1 চামচ বাদাম খোল আর 1/2 চামচ কফি পাউডার। এবার তোমরা সেইভাবে তোমরা বুঝে দেবে, দিয়ে না ওই জলটাকে তোমরা একসাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে আবার জল দিলে, প্লেন সাদা জল দিয়ে একদম তরল করে ওই জলটাকে তোমরা সব গাছের গোড়ায় দিয়ে দাও। 250 ml 300 ml করে করে গাছের গোড়ায় দিয়ে দাও, দেখবে কত সুন্দর ফুল ফুটবে, প্রত্যেকটা গাছে কুড়িতে ভরে যাবে একদম। তোমরা দেওয়ার 8 দিন থেকে 10 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পাবে। আমি তোমাদেরকে বলবো না 6 দিন থেকে 7 দিন, তোমাদের আমি এইটাই বলছি 8 দিন থেকে 10 দিন অথবা 12 দিনের মধ্যে তোমরা রেজাল্ট একদম সুন্দর পাবে। তার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এরকম কিন্তু গাছের করে আগাছা হতে দেবে না। এই যে আগাছাটা আমি তেলে তুলে দিচ্ছি, আমি এটা আরও 2 দিন আগে তুলতাম, কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তুলিনি। আর গাছে কিন্তু এরকম পুরানো ফুল রাখবে না, এর থেকে কিন্তু ভাঙ্গাস সৃষ্টি হয়। এই দেখো এরকম পুরানো ফুল কিন্তু কখনোই রাখবে না। এই ছিল আজকে আমার ভিডিওটি তোমরা ফলো করো, ভিডিওটি ফলো করে তোমরা তোমাদের মতো এরকম করে দেখো, তোমরা উপকার 100% পাবে। যদি না পাও তখন আমাকে বলবে যে দিদিভাই কী হলো, তোমার কথা শুনে করলাম, কোনো আমরা উপকার পেলাম না। এই ফুলটা এখন অনেকটা সকাল বলে ভিডিওটা করছি, আপনারা এই ফুলটা কিন্তু খুব সুন্দর ফোটে, ভেতরে লাল আর এটা হলুদ কালারের, এখনও পুরোটা ফোটেনি। সব ভিডিওর মতো বলছি, তোমরা আজকে ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার অন্য কিছু।